আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সম্প্রতি যে নিয়োগ পরীক্ষা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যার এক্সাম ডেট ছিল বুয়েট এবং সম্প্রতি 2025 সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে যে প্রবলেম ছিল তার অ্যান্সারটি আমরা সলিউশন করব। আমাদের প্রিভিয়াস লেকচারগুলো যদি তুমি দেখো তাহলে আমরা অলরেডি ডিসি সার্কিটের যে প্রবলেম ছিল তা সলিউশন করেছি। এসি সার্কিট থেকে ছিল সেটাও সলিউশন করেছি, এসি থ্রি ফেজ। তারপর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বা পাওয়ার প্ল্যান্ট থেকে যেটা ছিল সেটা সলিউশন করেছি, এবং ডিসি মোটর থেকে যেটা ছিল সেটাও সলিউশন করলাম। এবং সর্বশেষ আমরা ক্লিপার ক্ল্যাম্পার সার্কিটের যে নেগেটিভ ক্ল্যাম্পারের প্রবলেম ছিল সেটা সলিউশন করলাম। আজকের লেকচারে আমরা টেলিকমিউনিকেশন থেকে এফএম মডুলেশনের যে ম্যাথ ছিল সেটা সলিউশন করব। তো দেখো এখানে বলা হচ্ছে 108 মেগাহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাকে মডুলেশন করা হচ্ছে 10 কিলোহার্টজ একটা সাইন ওয়েভের সিগন্যাল দিয়ে, এবং ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে 50 কিলোহার্টজ। তো আমাদেরকে বের করতে বললো তিনটা জিনিস: মডুলেশন ইন্ডেক্স, হাইয়েস্ট, লোয়েস্ট ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি অফ এফএম ওয়েভ। তার মানে মডুলেশন ইন্ডেক্স আর হাইয়েস্ট লোয়েস্ট ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি। তো দেখো এগুলো ফর্মুলা জানলে আসলে আর কিছু না। এফএম এর ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স এর ফর্মুলা হচ্ছে ডেল এফ বাই এফ এম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। তো দেখো এখানে ডেল এফ এর মান প্রশ্নে সরাসরি দেওয়া আছে 50 কিলোহার্টজ, আর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিও প্রশ্নে সরাসরি দেওয়া আছে 10 কিলোহার্টজ। একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তারপর বলা হচ্ছে হাইয়েস্ট ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এফসি প্লাস ডেল এফ, অর্থাৎ ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি প্লাস ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো দেখো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্রশ্নে দেওয়া আছে 108 মেগাহার্টজ, আর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন দেওয়া আছে 50 কিলোহার্টজ। তো দুইটা জিনিস যখন তুমি যোগ করবা দুইটার ইউনিটটা একই হইতে হবে, তাই না? একটা মেগাহার্টজ আছে একটা কিলোহার্টজ আছে, দুইটা জিনিস তো যোগ করতে পারবা না। তাহলে আমরা এটাকে কি করব, 108 হুবহু লিখলাম, আর 50 কে কি করলাম, মেগাতে নিয়ে গেলাম। 50 কে আমি 10⁻³ দিয়ে ভাগ দিয়ে মেগাতে নিয়ে গেলাম। ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করে যা আসে সেটাই হবে তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি। আর মিনিমাম ইনস্ট্যান্টানিয়াস ফ্রিকোয়েন্সি কি হবে, সেই আগের ফর্মুলা এফসি মাইনাস ডেল এফ। ঠিক আছে। তো এফসি তো প্রশ্নে দেওয়াই আছে আর ডেল এফ ও প্রশ্নে দেওয়া আছে। তো আমরা এখন ভ্যালুটা লিখি, এফসি কত, 108 আমরা নিয়ে নিলাম। ডেল এফ কত, ডেল এফ হচ্ছে 50, কিন্তু 50 আছে কিলোতে, এই জন্য এটাকে 10⁻³ দিয়ে ভাগ দিয়ে আমরা এটাকে মেগাতে নিয়ে গেলাম। তো এটা ক্যালকুলেট করে এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে ফাইনালি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের টোটাল অ্যান্সার কয়টা? এই ম্যাথে আমাদের টোটাল অ্যান্সার হবে তিনটা। একটা হচ্ছে আমাদের এই মডুলেশন ইন্ডেক্স, এফ ম্যাক্স, এফ মিন। তো তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে এটা ক্যালকুলেট করলে কত আসে আর এটা ক্যালকুলেট করলে কত আসে। ঠিক আছে, সেটা হবে আমাদের অ্যান্সার। তো এটা ফার্স্ট সলিউশন আমি যেখান থেকে কালেক্ট করেছি, সেখানে সলিউশনে কিছুটা প্রবলেম ছিল, এই জন্য এই জায়গাটা আমি কেটে দিলাম। আর সলিউশনটা তোমরা এখানে যেভাবে দেখানো হচ্ছে 50/10⁻³ 50/10⁻³ দিয়েই করবে। ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের আজকের লেকচার এখানেই শেষ করছি। তবে তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের কিন্তু পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্স চলমান আছে। এটি কমপ্লিট একটি অনলাইন কোর্স। তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই পদের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো এবং বুয়েট প্যাটার্নকে টার্গেট করো, তাহলে আমাদের কোর্স তোমার জন্য একটি খুবই সুখবর হতে পারে। আমাদের এই কোর্সে তুমি 250টি লেকচার পাবে, যার মাধ্যমে তোমার ফুল ডিপার্টমেন্ট পার্ট কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো এটা তো তোমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সলিউশন দেখলে, তবে বুয়েটের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা কিন্তু দেখতে পারি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি এর ডিপার্টমেন্ট প্রশ্নগুলো বা নন প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে। কখনো দেখা যায় একটা প্রশ্ন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসলো, পরেরবার কোনো পরীক্ষায় ওই প্রশ্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও দিয়ে দিল। এজন্য তোমরা পরীক্ষার প্রশ্ন সলভ করার সময় দুইটাই দেখবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রশ্ন সলভ করবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রশ্ন সলভ করবে ডিপার্টমেন্ট পার্টের জন্য। তো আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আহ, আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও সবগুলো লেকচার আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলো দেখে তোমার প্রিপারেশন নিতে পারো। আর যদি আমাদের কমিউনিটির সাথে অ্যাড হতে চাও, আমাদের কিন্তু বিশাল স্টুডেন্ট কমিউনিটি আছে, এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হতে পারো। এবং আমাদের কিছু ফ্রি ডেমো ক্লাস এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং আমাদের অ্যাক্টিভিটি তোমরা এই ফেসবুক গ্রুপে দেখতে পারো।
আর কোর্সে অ্যাডমিট হতে চাইলে এই নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো ধন্যবাদ সবাইকে। আজকের লেকচার এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।